একসময় বাংলাদেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে সমুদ্র সৈকত ছাড়া বিনোদনের জন্য তেমন কিছু না থাকলেও এখন পর্যটকদের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করেছে প্যারাসেলিং ও ফিশ ওয়ার্ল্ড। একদিকে প্যারাসেলিং করে সাগর, আকাশ ও পাহাড়ের মিতালি, অন্যদিকে ফিশ ওয়ার্ল্ডে গিয়ে পাওয়া যাচ্ছে সাগরতলের অনুভূতি। সব মিলিয়ে বেশ উচ্ছ্বসিত পর্যটকরা। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর আগেও কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের বিনোদন সীমাবদ্ধ থাকত সমুদ্র, বালিয়াড়ি ও লোনাপানিতে, কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের বিনোদনের মাধ্যম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসব পর্যটকরা এখন সাগর দেখার পাশাপাশি প্যারাসেলিং করে উঠছে আকাশে, যা বিনোদনে যোগ করেছে ভিন্ন মাত্রা। নিচে সমুদ্র, উপরে আকাশ, সামনে সূর্য। আমার মনে হচ্ছে সূর্য আমাকে বলছে আমাকে হাগ দাও। আমার এত ভালো লাগছে, এটা বলে বোঝানোর মতো না। আকাশ থেকে উপর থেকে সাগর দেখা, একপাশে পাহাড় দেখা, সত্যি একটি অপরূপ দৃশ্য। এটা আসলে এক্সপ্রেস করা যাবে না। খুব ভালো লাগতেছে, কারণ এসে উপর থেকে সবকিছু দেখা আসলে অন্যরকম অনুভূতি। শুধু প্যারাসেলিংই নয়, পর্যটকদের আরেক পছন্দের স্থান রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেখানে গেলে পাওয়া যায় সাগরের নিচে ঘোরার অভিজ্ঞতা। কয়েক হাজার ধরনের মাছ, সামুদ্রিক প্রাণীর এক অভয়ারণ্য জগৎ এটি। বিশেষ করে শিশুরা ও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে ভূমিকা রাখছে এই ফিশ ওয়ার্ল্ড। মাছের সম্পর্কে জানছি এবং দেখছি, এবং শুধু কিছু মাছ নয়, অনেক মাছ আমরা দেখেছি এবং তাদেরকে নিয়ে ডিসক্রিপশন লেখা আছে, যেটা নিয়ে আমরা পড়েছি এবং অনেক কিছু শিখেছি। খুব ভালো লাগছে। আমরা এখানে আগেও আসছি, আবারও আসলাম, ভালো লাগছে দেখে আবার আসছি। আগে সিবিচ ছাড়া কিছু ছিল না, এখন তো বর্তমানে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এখন এটা হয়ে আসলে ফ্যামিলি নিয়ে এসে খুব ভালো লাগতেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্যারাসেলিং করে ও ফিশ ওয়ার্ল্ড ভ্রমণের মাধ্যমে অ্যাডভেঞ্চারের পাশাপাশি পাওয়া যাচ্ছে সাগরের গভীরে ঘুরে আসার সুযোগ। পর্যটকদের আমরা প্রত্যেকদিন অনেক ভালো সাড়া পাচ্ছি। আমরা পরিপূর্ণ সেফটি নিয়ে আমরা ফ্লাই করাই। আমরা যখন প্যারাসেলিং করাই তখন আমাদের নিচে সেফটি বুট রেখেই করাই। আমাদের যে অপারেটর আছে, অবশ্যই উনি বাংলাদেশের সর্বপ্রথম প্যারাসেলিং অপারেটর। সাগরের উপরিভাগের সৌন্দর্য দেখে মোহিত হওয়ার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে গভীর সমুদ্রের অদেখা যে জীববৈচিত্র্য, সেটা সকলের সামনে তুলে ধরে হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মূল লক্ষ্য। শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে সামুদ্রিক সম্পদ এবং পরিবেশ বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে, যে সকল জায়গায় পর্যটকের আধিক্য বেশি সে সকল স্পট সমূহকে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করতে হবে। পাশাপাশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে নেওয়া হবে নানাবিধ পদক্ষেপ। প্যারাসেলিং সহ আরো যে আকর্ষণীয় বিভিন্ন ইভেন্ট এখানে চালু করতে হবে। আর যে জিনিসটা সবচেয়ে দরকার, সেটা হচ্ছে ফরেনারদেরকে আকৃষ্ট করতে গেলে এখানে ইমার্জেন্সি ফরেন জোন করতে হবে, সেগুলিকে ট্যুরিস্ট স্পট ঘোষণা করতে হবে, এবং ট্যুরিস্ট স্পট ঘোষণা করে সেখানে আমাদের ট্যুরিস্ট পুলিশের স্থাপনা কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা চলতেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতেছি। সরকারের আরও নিত্য নতুন সুপরিকল্পিত পদক্ষেপে কক্সবাজারের পর্যটন খাতে খুলবে নতুন দুয়ার, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।